নমস্কার, আপনারা দেখছেন বিটু বাংলা চ্যানেল। বাংলার কথা, বাঙালির বার্তা, প্রগতির পথে সংস্কৃতির সাথে। আজকে আমরা বিশেষ অতিথি হিসেবে আমাদের স্টুডিওতে পেয়েছি তাপস সরকারকে। নমস্কার দাদা। দাদা, আপনি কোথা থেকে এসেছেন যদি আমাদেরকে একটু বলেন। আমি আলিপুরদুয়ার জেলা ফালাকাটা ব্লক জটেশ্বর থেকে এসেছি। আচ্ছা, আপনার ছোটবেলা থেকে বেড়ে ওঠায় আপনি এই যে কবিতা লেখেন বা এই সাহিত্য জগতের সঙ্গে জড়িয়ে আছেন, সেটা কিভাবে আপনি অনুপ্রেরণা পেলেন সেটা যদি আমাদেরকে একটু জানান। আমাদের সে সময়ে আমাদের যে স্কুল ছিল সেই স্কুলের বাংলা শিক্ষক ছিলেন অজিত কুমার দে মহাশয়। তিনি খুবই ভালো এবং তিনি সাহিত্যের জগতে এত বড় একজন রথী। তিনি আমাদেরকে ধরে 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 বাংলাটা শেখাতেন এবং বাংলা যে কী জিনিস, সাহিত্য যে কী জিনিস, সেটা তিনি আমাদের ভেতর একদম হৃদয়ে ঢুকিয়ে দিয়েছেন এবং সেখান থেকেই আমাদের কবিতা লেখা। আমাদের স্কুলের যে বাংলার শিক্ষক ছিলেন অজিত কুমার দে মহাশয়, তিনি বাংলা বিষয়টাকে এত সুন্দর করে বুঝিয়ে দিতেন, যেগুলো পড়ে বা ওনার মুখে শুনে তখন থেকে আমার ভেতরে সাহিত্যের প্রতি একটা আলাদা টান তৈরি হয়। তার পরবর্তীকালে আমি যখন আস্তে আস্তে বুঝতে থাকলাম, বাংলাকে ভালোবাসতে থাকলাম, লিখতে শুরু করলাম। ওই যা পারি, হয়তো দেখা গেলো পড়তে বসে দুটি লাইন হয়তো মাথার মধ্যে এলো, খাতায় টুকে রাখলাম। এইভাবে করতে হতেই লেখালেখির জগতে পা রাখা। পরবর্তীকালে স্কুলের যে ম্যাগাজিন, সেই ম্যাগাজিনে লেখা। তারপরে আস্তে আস্তে সেই ম্যাগাজিন থেকে পরবর্তীকালে আমাদের উত্তরবঙ্গ যে পত্রিকা, সেখানে উত্তরবঙ্গের যে পত্রিকাটা হয় সেই পত্রিকায় আমার লেখা বেরিয়েছে। এছাড়া কলেজ ম্যাগাজিন, তারপরে পরবর্তীকালে এই বই আকারে প্রকাশিত হচ্ছে বিভিন্ন ধরনের বই আর কি। আপনার কাছে আপনার শিক্ষকের কথা শুনে খুব ভালো লাগলো যে এরকম শিক্ষকও আছে যারা মানে ছাত্রদেরকে তৈরি করে এবং ভালোবেসে তৈরি করে। তো সেই শিক্ষকের প্রতি আপনি কি বার্তা দেবেন আমাদের চ্যানেলে? অবশ্যই আমি আমার সেই শিক্ষকদের, আমার সময়ে যারা ছিলেন প্রত্যেকজন শিক্ষকই খুব গুণী ছিলেন এবং জ্ঞানী ছিলেন এবং এখনকার মতো তো আর নয়। তখনকার সময়ে ছাত্র শিক্ষক যে একটা সম্পর্ক ছিল, সেই সম্পর্কটা সত্যি এখনকার দিনে হয়তো আর পাবো না। ঠিক আছে, তাই আমি আমার সমস্ত শিক্ষকদের শ্রীচরণে আমি প্রণাম জানাবো। অবশ্যই প্রণাম জানাবো, আশীর্বাদ ওনার কাছে চাইবো, যাতে আমরা লেখালেখির জগতে আর একটু এগিয়ে যেতে পারি। হ্যাঁ, আপনার উত্তরবঙ্গের মাটি আপনাকে সমৃদ্ধ করেছে, আপনার উত্তরবঙ্গের শিক্ষা এবং আপনার পরিবেশ আপনাকে সমৃদ্ধ করেছে। উত্তরবঙ্গের জন্ম নিয়ে আপনি কতটা সেই মাটির প্রতি দায়বদ্ধ, মাটির প্রতি কৃতজ্ঞ? অবশ্যই। উত্তরবঙ্গের মাটি আমার কাছে এতটা খাঁটি মনে হয় যে হয়তো আমি আর কোথাও গেলেও এত সুন্দর মাটি এবং সেখানকার মানুষের কৃষ্টি, কালচার, এগুলোকে কোথাও খুঁজে পাবো না। সত্যি উত্তরবঙ্গ আমার কাছে প্রাণের উত্তরবঙ্গ। সেখানকার পাহাড়, নদী, জল, ঝর্ণা, আমাকে একদম বন, তার সঙ্গে মানুষের যে আন্তরিকতা, ওখানকার আন্তরিকতাটা একদমই আমরা শুনেছি এবং আমরা দেখছি আপনাকে সেই উত্তরবঙ্গ থেকে আমাদের জেলা সদরে আপনারা এসছেন, মানে রাজধানী শহরে। ধন্যবাদ আপনার উত্তরবঙ্গের মাটিকে, আপনার উত্তরবঙ্গের পরিবেশকে, সংস্কৃতিকে। বিটু বাংলার তরফ থেকে আপনাদের সকলকে অভিনন্দন এবং ধন্যবাদ, কৃতজ্ঞতা আমরাও জানাই। আপনার একটা কবিতা শুনবো। কবিতা না, বই থেকেই করি। কবিতার নাম ঐশ্বরিক মিলন। হৃদয় থেকে হৃদয়ের মাঝে আমাদের এই জীবদ্দশায় আমরা একটি বিশেষ আত্মার সাথে দেখা করি, যিনি আমাদের সম্পর্কের সারমর্মকে প্রায় উপচে দেন। আমরা বন্ধুত্বের পেয়ালায় পান করি এই স্বাদ। সে যখন সাজতে থাকে খোলা আরশির সামনে
আমার চোখের দর্পণে তখন তার ছবি, একটা প্রতিবিম্ব নয়, জীবন্ত এক সঙ্গী। সে সারাদিন চলে আমার সাথে, এক টুকরো হীরকখণ্ডের মতো উজ্জ্বল তার উপস্থিতি। আমার কাছে সে অতুলনীয়, মহামূল্যবান। তার সাথে প্রতি মুহূর্তেই সাক্ষাৎ হয়। হৃদয়ের মধ্যে এই ঐশ্বরিক মিলন, এই যে আত্মা যা ভিতরে বাস করে, সে আমার তার কাছে নিয়ে যায়, তার কাছে থাকতে বাধ্য করে। তার উপস্থিতি আমায় শান্তি দেয়। খুব সুন্দর কবিতা। প্রেমের কবিতার উদ্দেশ্য কাকে নিয়ে, মানে কোনো মানবী না পরিবেশ না মাটি না মা? এখানে যে প্রেম তো বলতে গেলে সর্বত্রই প্রেম, প্রেমেই বাঁচি আমরা। প্রেম যেখানে নেই সেখানে মানুষ বাঁচতে পারে না। সেখানে ওই শুকনো গাছের মতো বা শুকনো মানে নিস্তেজ প্রাণহীন গাছের মতো হয়ে যায়, মরুভূমির মতো হয়ে যায়। তাই সব কিছুতেই প্রেম থাকে যদি আমরা খুঁজে নেই সেটাকে। যেমন প্রকৃতি প্রেম হতে পারে, প্রকৃতির প্রেম, বা মানুষের সাথে মানুষের প্রেম হতে পারে, আধ্যাত্মিক প্রেম হতে পারে, ঐশ্বরিক প্রেম হতে পারে। কাকে আপনি লাস্টে জানালেন? এখানে অ্যাকচুয়ালি এখানে এই কবিতাটার মর্মার্থটা অনেকটাই আমার মনে হয়, কারণ এখানে ঈশ্বর প্রেমের সাথে কিছুটা মানবিক প্রেম সেটাকে মিশিয়ে দেওয়া হয়েছে, কিংবা কিছুটা প্রকৃতিকেও মিশিয়ে দেওয়া হয়েছে এখানে। অসামান্য তাপস সরকারের একটি প্রেমের কবিতা আমরা শুনে নিলাম। সেই প্রেরণা যেই হোক না কেন, তাকে তিনি স্মরণ করে যে কবিতা লিখলেন সেটা আমাদের সকলের গ্রহণযোগ্য, বহনযোগ্য এবং প্রেমের যোগ্য। এছাড়াও আপনি আজ পর্যন্ত কবিতার পাশাপাশি আর অন্য কিভাবে নিজেকে যাপন করছেন? আমি একটা সরকারি কর্মে যুক্ত আছি, সরকারি চাকরি করি। তারপর আর তার পাশাপাশি অবসর সময়টাকে সাহিত্য বিনোদনের সঙ্গে জড়িয়ে আছেন। শুধু চাকরি নয়, বলতে পারেন আমি যে কাজটা করি সেটা একদম নিষ্ঠার সঙ্গে কাজ করি, এবং সরকারি কাজ যেটা করি সেখানে আমি এক বিন্দু পরিমাণে সময় ফাঁকি দেই না, এবং ফাঁকি না দিয়েও যে কিভাবে কাজ করা যায় সেটা আমি করার চেষ্টা করি। তাপসবাবু, আমার খুব জানতে ইচ্ছে করছে উত্তরবঙ্গের সংস্কৃতি চর্চা বা সাহিত্য চর্চা কতটা আস্তে আস্তে এগোচ্ছে, না থমকে গেছে, না পেছোচ্ছে? না, এই মুহূর্তে উত্তরবঙ্গে সাহিত্য চর্চায় অনেকেই মনোনিবেশ করেছেন এবং সাহিত্য চর্চা হচ্ছে। উত্তরবঙ্গ অনেকটাই ডেভেলপ। সেটা কিসের উপর ভিত্তি করে বলছেন? সেটা আমি নিজেও উত্তরবঙ্গের বিভিন্ন সাহিত্য যে সংগঠনগুলো আছে, হ্যাঁ, চর্চার আসর বসে, সেগুলোর মধ্যে আমি আছি। সাময়িক পত্রপত্রিকাগুলো নিয়মিত বের হয়, সেগুলো নিয়ে চর্চা হয়, একদমই চর্চা হয়। সংস্কৃতি চর্চা তার সঙ্গে কতটা জড়িয়ে আছে? অনেকটাই হয়। নাচ গান, মানে উত্তরবঙ্গের ভাওয়াইয়া, উত্তরবঙ্গের কিছু নিজস্ব কৃষ্টি আছে একদম, যেটা আমাদেরকে ধরা দেয় অন্য রূপে। উত্তরবঙ্গে শুধু ভাওয়াইয়া বলা ভুল, শুধু ভাওয়াইয়া নয়, এখানে উত্তরবঙ্গে বিভিন্ন রকমের আপনার সাংস্কৃতিক অনুষ্ঠানগুলোই হয়ে থাকে নিজস্ব, যেটা একদম। তবে হ্যাঁ, ভাওয়াইয়াটা ওখানকার যে একদম মানে মাটির টানে নিজস্বতা, সেটা ক্রমশ চর্চা বাড়ছে। একদম। ওখানে আদিবাসী উৎসবও হয়, আদিবাসী মিলন মেলা। আমাদের ওখানে প্রচুর। ভাওয়াইয়া গান আপনার কণ্ঠে একটা আবার শুনতে চাই। আমি ঠিক ভাওয়াইয়া গান পারি না। আপনার পুরস্কার, আপনি অনেক কিছু পেয়েছেন, ভিন রাজ্য থেকেও পেয়েছেন। আপনার প্রাপ্তির ঝুলিটা একটু কেমন আছে আমরা শুনে নেব। প্রাপ্তির ঝুলিতে আশা করি অনেকটাই আছে, তবে এখনো মানে ঝুলি হয়তো নিচের দিকেই আছে। দেখি ভবিষ্যতে যদি ভরাট করার দিকে এগোবো আর কি। এখনো পর্যন্ত ঝুলিতে কি কি এসেছে? হ্যাঁ, স্বর্ণপদক, আসাম থেকে আমরা স্বর্ণপদক পেয়েছিলাম। এছাড়া বাংলার গর্ব সম্মান, আরও অনেক সম্মান, জোড়াসাঁকো থেকেও সেদিন একটা সম্মান পেলাম। এরকম ধরনের প্রায় অনেক সম্মান আছে। সেটা যদি এইভাবে বলি তাহলে হয়তো শেষ হবে না, কিন্তু দেখে বললে হয়তো তাড়াতাড়ি বলে শেষ করতে পারবো। একদম একদম একদমই। সবচেয়ে মেমোরেবল কোনটা? বাংলার গর্ব সম্মান, আপনার স্বর্ণপদক সম্মান, এগুলো হচ্ছে মেমোরেবল সম্মান। আবারও সেই প্রেমের কবিতাতেই চলে যাই। কবিতা প্রেমের পেয়ালা। কে বলেছে প্রেম নেই? ওই তো প্রেম, একটু ভালো করে দেখলেই দেখতে পারবে।
চাঁদের সাথে পৃথিবীর নিবিড় নৈসর্গিক প্রেম, যেমন তোমার সাথে আমার লক্ষ মাইল দূরের চাঁদ ভালোবেসে জ্যোৎস্না ছড়িয়ে দেয় পৃথিবীতে। প্রেমের আলোয় স্নান করে অন্ধকারের কালোকেশে রাতের রজনীগন্ধায়, পরিপাটি করে চাঁদের তরে। তারপর কি অপূর্ব সখ্যতা, কত আলাপ নিঃশব্দে চোখের তারায়, একে অপরকে না বলেও সব যেন বলা হয় সারা রাত ধরে। কখন যেন পৃথিবী বেনি এলিয়ে গান শোনায়, ভৈরবী সুরে পাখির কণ্ঠে। দিনের আলো ফুটলে লজ্জায় মুখ ঢাকে কলঙ্কিত শশী, ধীরে ধীরে ক্ষীণ হয়ে আসে আলো, ব্যথিত হৃদয়ে হারিয়ে যায় অমানিসার অন্ধকারে। তবুও অপেক্ষার প্রহর গুণে পৃথিবী একটু ভালোবাসা চাই, দীর্ঘ অপেক্ষা জন্ম জন্মান্তরের জন্যে, নবজন্মে নবরূপে। পরজন্মের কালিমা ধুয়ে যুগে যুগে জন্মে জন্মে অমর প্রেম দেয় ঢেলে। প্রেমের পেয়ালায় চুমুক দিয়ে তৃপ্ত পরমাত্মা। নমস্কার। খুব সুন্দর একটি কবিতা আপনি বললেন, এটা একটু অন্য রকমের কবিতা আমরা স্বাদ পেলাম। মানে তিনি উত্তরবঙ্গের সোনামাটি মেখে যে নানা রকম সংস্কৃতির ক্ষেত্রে বিরাজ করেন, তার কবিতার মাধ্যমে আমরা শুনলাম তাপস সরকার। এবারে আমরা শুনলাম আপনি বিভিন্ন পত্রপত্রিকার সঙ্গে জড়িয়ে আছেন, সেগুলো একটু শুনবো। যে পত্রপত্রিকা আপনি হতে সাহায্য করেছে? আমি উত্তরবঙ্গ আবৃত্তি সমন্বয় পরিষদ, যেটা বাচিক শিল্পীদের নিয়ে গঠিত, সেখানে আছি। আমি উত্তরধ্বনি পত্রিকা সম্পাদক হিসাবে নিয়োজিত হয়েছি। এছাড়া আন্তর্জাতিক ধূমকেতু সাহিত্য একাডেমি, সেখানেও আমি রেজিস্ট্রার মেম্বার হিসাবে কাজ করছি। আরও অন্যান্য অনেক পত্রিকায় আছে। আমার নিজস্ব একটি পত্রিকা, আমি এবং সেজুতি গোস্বামী মহাশয় সভাপতি হিসাবে আছেন, ওখানে আমি সম্পাদক হিসাবে আছি। আমাদের নিজস্ব একটি পত্রিকা রয়েছে, সেটা একটু দেখিয়ে দিচ্ছি। এটাই হচ্ছে আমাদের সেই পত্রিকা, ব্রহ্মজ্যোতি সাহিত্য পত্রিকা। খুব সুন্দর, খুব সুন্দর। এবারে এছাড়াও আপনি কি কি পত্রিকা সম্পাদনা করেছেন, সেগুলো একটু, আপনার কবিতা কিভাবে বেরিয়েছে, কোন কোন পত্রিকাটি দেখান? আমার তো পত্রিকা তো অনেক পত্রিকাতেই আমার লেখা বেরিয়েছে, কিন্তু আমার নিজস্ব পত্রিকা যেটা, এই পত্রিকা হচ্ছে আমার সম্পাদনায় এখনো পর্যন্ত হাতের কাছে। আর যেটা আছে উত্তরধ্বনি পত্রিকা, সেটা আনা হয়নি এখানে। আপনার লেখা কোন কোন পত্রিকায় বেরিয়েছে আপনি একটু আমাদের দেখিয়ে দিন। এটা আমার একক সংকলন মনের আরশি, এই 22 তারিখে বেরোলো। 22 জুলাই? 22 তারিখে বেরিয়েছে। 22 জুলাই বেরোলো, এই সদ্য প্রকাশিত হলো। এটা তরুপত্র প্রকাশন থেকে বেরিয়েছে আমার একক সংকলন। বেশ। এছাড়া আরও অনেক আছে আমার, তার মধ্যে এখানে দুটোই এনেছি। এখানে যেমন অহনা একটা আছে, এটা আমার নিজস্ব একক সংকলন, প্লাসেন্টা পাবলিকেশন থেকে বেরিয়েছে এটা। এছাড়া আমার আরও কিছু বই আছে, যেমন অন্তরালে, এখানে আনা নেই ওটা, অন্তরালে আছে, আখিজল আছে, এগুলো একক সংকলন। মেঘপিয়নের চিঠি আছে। তারপরে আমাদের যৌথ গ্রন্থ, এই যে স্বর্ণস্থ, আমি এবং সেজুতি গোস্বামী দুজনে মিলে একটা বের করেছিলাম। স্বর্ণস্থ নামটা ব্যাখ্যা করুন না। স্বর্ণস্থ মানে সমর্পণ, ঠিক আছে? জটিল একটা নাম। হ্যাঁ, স্বর্ণস্থ কথার অর্থ হচ্ছে সমর্পণ। আমরা আমাদের সৃষ্টিকে ঈশ্বরের শ্রীচরণে আমরা সমর্পণ করেছি। দেখুন সেটা দেখাচ্ছে। হ্যাঁ, দেখিয়েই দেওয়া হয়েছে এখানে। এখানে যৌথ কবির একটি মূল্যবান সৃষ্টি, তারা স্বর্ণস্থ বলে নামকরণ করে সুন্দর প্রচ্ছদে তারা সেটাকে প্রকাশ করেছেন, সেজুতি গোস্বামী এবং তাপস সরকার। খুব সুন্দর। বেশ। পরবর্তী আর কি বই রয়েছে? এখানে আমাদের আরও বই রয়েছে, যেমন এখানে আমাদের রয়েছে শব্দের কথোপকথন, এটার মধ্যে আমার লেখা আছে, ঠিক আছে? এখানে আমাদের যৌথ সম্পাদনায়
একটা বই তুলি কলমে বর্ষবরণ, এটা রয়েছে, খুব সুন্দর। কবি তাপস সরকার সুদূর উত্তরবঙ্গের জলপাইগুড়ি থেকে দক্ষিণবঙ্গের কলকাতাতে দাপিয়ে বেড়াচ্ছেন কবি হয়ে, সমাজসেবী হয়ে, এবং একাধারে শিক্ষক, সাংবাদিক এবং তিনি সরকারি কর্মচারী। এরকম বহু গুণ প্রতিভা সম্পন্ন একটি মানুষ, সর্বজনপ্রিয় এবং এই প্রজন্মের কবিদের কাছে একটি পরিচিত একটি নাম। কলকাতায় তাকে আমরা দেখি, তাকে বিটু বাংলার আমাদের এই স্টুডিওতে আজকের একান্ত আলোচনায় প্রজ্ঞার সঙ্গে তাকে আমরা পেলাম। অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে, আমাদের এই বিটু বাংলা চ্যানেলে আপনার এই সাক্ষাৎকার দিতে পেরে, আমরা নিতে পেরে। ধন্যবাদ। নমস্কার।